বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সব আঞ্চলিক ভাষায় কৃষ্ণের বাঁশি নিয়ে অসংখ্য গান ও কবিতার সৃষ্টি হয়েছে। ভারতের বাঁশির সম্রাট স্বয়ং হরিপ্রসাদজি বলেছিলেন যে এত সরল কিন্তু সুরেলা যন্ত্র আর দুটি নেই। তো বন্ধুরা, আজ আমরা জানব কৃষ্ণের বাঁশির সৃষ্টি রহস্য থেকে বিলোপ রহস্য পর্যন্ত। কৃষ্ণের বাঁশির উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। আমরা একে একে সেগুলো জেনে নিই বন্ধুরা। কৃষ্ণ যখন বাল্য অবস্থায়, তখন স্বয়ং ভগবান শিব ইচ্ছা প্রকাশ করলেন কৃষ্ণের সাথে দেখা করার। যথারীতি শিব যখন মাঝপথে, তখন তার খেয়াল হলো যে কৃষ্ণের জন্য খালি হাতে আসা উচিত হয়নি। অনেক ভাবনার পর তিনি দধিচি মুনির একখণ্ড অস্থি নিলেন এবং তাই দিয়ে নিজের মহাশক্তি বলে বানিয়ে নিলেন এক বাঁশি। শিবজি কৃষ্ণের কাছে গেলেন এবং তাকে উপহার হিসাবে সেই বাঁশি প্রদান করলেন। সেই থেকে বাঁশি কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। বন্ধুরা, আমরা এখানে ছোট্ট করে দধিচি মুনির সম্পর্কে একটু জেনে নিই। দধিচি শব্দের অর্থ যার দেহ দগ্ধ বা দই থেকে শক্তি আহরণ করেছে। দধিচি মুনির পিতার নাম অথর্বণ। এই অথর্বণ মুনি একাধারে অথর্ব বেদের রচয়িতা। দধিচি মুনির মাতার নাম চিত্তি। দধিচি মুনির বিয়ে করেছিলেন শর্চাকে এবং তাদের পুত্র সন্তানের নাম ছিল পিপ্পলাদ। কথিত আছে অসুরদের রাজা বৃত্রাসুর ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিলেন। নিরুপায় ইন্দ্র তখন ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন। বিষ্ণু বলেন, ইন্দ্র, তুমি স্বর্গরাজ্য ফেরত পেতে পারো একটিমাত্র উপায়ে। দধিচি মুনির অস্থি নির্মিত অস্ত্র যদি তুমি প্রয়োগ করতে পারো তবেই তা সম্ভব। সমস্ত বৃত্তান্ত শোনার পর দধিচি মুনি নিজের দেহ বিসর্জনের সংকল্প করলেন। সেই অস্থি দিয়ে নির্মিত হলো অস্ত্র যার নাম বজ্র। সেই অস্ত্রের সহায়তায় ইন্দ্র তার স্বর্গরাজ্য পুনরায় ফিরে পেল। সেই দধিচি মুনির অস্থি দিয়েই স্বয়ং শিব বানিয়েছিলেন কৃষ্ণের জন্য বাঁশি। বন্ধুরা, আপনারা এই পর্যন্ত যখন শুনেই ফেলেছেন, আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন রাখবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন। হিন্দু মহাকাব্য এমন এক চ্যানেল যেখানে রামায়ণ থেকে মহাভারত, পুরাণ থেকে গীতা, বেদ থেকে উপনিষদ, এই প্রাচীন সম্পদ রাশি থেকে আপনাদের জন্য উপস্থাপন করব সেরা মণিমুক্ত। আবার এটাও শোনা যায় যে বৃন্দাবনে অবস্থানের সময় কৃষ্ণ বৃন্দাবনের বাগানে ঘুরে বেড়াতেন। এমন সময়ে এক বাঁশ গাছকে দেখতে পেলেন খুব দুঃখী অবস্থায়। দুঃখের কারণ হিসাবে বাঁশ গাছ বলল যে তার গাছে কোনো ফলও হয় না, কোনো পাখিও বসে না। তখন কৃষ্ণ বললেন, তুমি নিজের প্রাণ আমাকে সমর্পণ করো, আমি তোমাকে সারা জীবন নিজের সঙ্গী করে নেব। এরপর বাঁশের সম্মতিক্রমে কৃষ্ণ সেই বাঁশ থেকে বানিয়ে নিলেন এক চমৎকার বাঁশি। কথিত আছে বাঁশি বানানোর সময় একটি ছিদ্র তৈরি হয়েছে আর বাঁশের জীবন যন্ত্রণার এক এক করে সমাধি হয়েছে। সেই থেকে বাঁশি কৃষ্ণের সারা জীবনের সঙ্গী। অন্য আরেকটি সূত্র অনুযায়ী কোনো এক একাদশীতে যশোদা মা ভুলবশত ভাত রান্না করে ফেলেছিলেন। রান্না করার পরে তার খেয়াল হলো, আজ তো একাদশী, এখন কি করা যায়? সব পশু পক্ষীকে যশোদা মা অনুরোধ করলেন সেই অন্ন গ্রহণ করার জন্য, কিন্তু একাদশীতে অন্ন গ্রহণ কেউ করল না। তখন যশোদা মা সেই ভাতের হাঁড়ি নিয়ে গেলেন নদীর ধারে। সেখানে মকর মাছকে বললেন, তুমি দয়া করে এই অন্ন গ্রহণ করো।
খানিক ভেবে নিয়ে মকর বলল, একাদশীতে অন্ন গ্রহণ করলে আমার সহস্র পাপ হবে, তবুও আমি অন্ন গ্রহণ করব। তুমি তোমার কৃষ্ণকে বলো আমাকে যেন তার বাঁশিতে স্থান দেয়, তাহলেই আমার সমস্ত পাপ বিনাশ হবে। এই শর্তেই মকর মাছের স্থান হলো কৃষ্ণের বাঁশিতে। বন্ধুরা, আমরা কৃষ্ণের বাঁশি নিয়ে আরো কিছু তথ্য জেনে নিই। একবার সখীরা বাঁশিকে জিজ্ঞেস করে, কৃষ্ণ একমাত্র তোমাকেই কেন সারাক্ষণ নিজের কাছে রাখে? বাঁশি উত্তর দিয়েছিল, আমার অন্তর খালি, আমি অকাতরে নিজেকে কৃষ্ণের চরণে বিলিয়ে দিয়েছি। বন্ধুরা, সেই যে প্রথমে বলেছিলাম বাঁশি হলো এক সরল ও মধুর যন্ত্র। আমাদেরও জীবনের দর্শন এটি হওয়া উচিত, সরল অথচ মধুর। নিজেকে খালি করে হওয়া উচিত অহং শূন্য। যাই হোক বন্ধুরা, এবার চলে আসি বাঁশির অন্তিম পর্যায়ে। তখন রাধারানী অন্তিম শয্যায়, কৃষ্ণ শয্যা পাশে। রাধার অনুরোধে কৃষ্ণ শুরু করলেন বাঁশি বাজানো। উঠল করুণ সুর, আকাশে বাতাসে ভেসে উঠল সুরের অনুরণন। রাধারানী দেহত্যাগ করলেন। আর কৃষ্ণ কি করলেন? বন্ধুরা, তার সারা জীবনের সব সময়ের সঙ্গী সেই বাঁশিটিকে তিনি ভেঙে ফেললেন। সাঙ্গ হলো কৃষ্ণের বাঁশির যাত্রা। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।